ঘুষের টাকাসহ আটক চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তা নাজিমুদ্দিন জেল হাজতে, ঘটনা তদন্তে কাস্টমসের কমিটি গঠন। ফেনীতে 4 তরুণীকে আটকে রেখে ধর্ষণের মূল আসামি ধরা পড়েনি, সুবর্ণচরের ঘটনায় আরও একজন গ্রেফতার। 7 দিনের মধ্যে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ ওবায়দুল কাদেরের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইরা শামস। চট্টগ্রাম কাস্টমস হাউসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা নাজিমুদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঘুষের 6 লাখ টাকা সহ তাকে আটক করে দুদক। এদিকে ঘটনা তদন্তে কাস্টমসের পক্ষ থেকে গঠন করা হয়েছে 6 সদস্যের তদন্ত কমিটি। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার ও রাজস্বের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রাম কাস্টমস। তবে এখানকার কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। এর প্রেক্ষিতে কঠোরভাবে নজরদারির সিদ্ধান্ত নেয় দুদক। সর্বশেষ সমুদ্রগামী জাহাজকে ছাড়পত্র প্রদানে ঘুষ বাণিজ্য ও হয়রানির বিষয়ে দুদকের হটলাইন 106-এ পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। 2 ঘণ্টার অভিযানে কাস্টমসের স্টাফ শাখায় কর্মরত রাজস্ব কর্মকর্তা নাজিমুদ্দিনের অফিস কক্ষে তল্লাশি চালিয়ে 6 লাখ টাকা জব্দ করা হয়। তবে টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি নাজিম। পরে তাকে আটক করা হয়। এটা কোনো ট্র্যাপ না, আমরা নিয়মিত একটা 106-এ একটা অভিযোগ পাই যে এখানে আপনার ফাইল আটকে রাখা হয়েছে, ঘুষের টাকা দেওয়া হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি, এসে আমরা সেই ফাইলগুলো যখন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করি তখন আমরা তাকে দিয়ে ঘুষের টাকা সহ আমরা আটক করতে শুরু করি। ঘুষ লেনদেনের সংশ্লিষ্টতা পাওয়ায় নাজিমুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি নথিতে 9টি পাতায় শিপিং এজেন্টদের নিকট থেকে ঘুষ গ্রহণের টাকার হিসাব লেখা আছে, টাকার অঙ্ক সহ। সেটা আমরা সংগ্রহ করি। 6 লক্ষ টাকার অধিক টাকা আমরা পাই। এদিকে ঘটনার পরপর ওই রাজস্ব কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে কাস্টমস কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 6 সদস্যের তদন্ত কমিটি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এই বিষয়ে বিভাগীয়ভাবে তদন্ত করার জন্য অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তো এই পরবর্তী ব্যবস্থাও গ্রহণ করে তাদেরকে অবহিত করা হবে। বৃহস্পতিবার রাতে দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে নাজিমুদ্দিনের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় মামলা দায়ের করেন। এরপর শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ফেনীতে 2.5 মাস ধরে আটকে রেখে 4 তরুণীকে ধর্ষণের ঘটনার মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তার 2 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন স্থানীয়রা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর সহায়তায় জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। ফেনী শহরের রামপুর এলাকায় এক বাসায় 4 তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও তাদের দিয়ে জোর করে দেহ ব্যবসা চালানোর ঘটনায় এ পর্যন্ত পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। তবে এখনও গ্রেপ্তার হয়নি মূল হোতা কাউসার বিন কাসেম। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ পর্যন্ত তদন্তকালে বর্ণিত 2 জন ছাড়াও আমরা বেশ কয়েকজনের নাম তদন্তে আসছে। তদন্তের সাথে আমরা আপাতত নাম প্রকাশ করছি না। আবাসিক এলাকা, এটা আর একটা বদনাম, একটা লজ্জিত। এটা সরকারের আইনগত ব্যাপারে এটা বিশেষভাবে শাস্তি নেওয়া উচিত। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার বিবরণে বলা হয়েছে, বিয়ের প্রলোভন ও প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। বাড়িটা বেশ কিছুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে। আপনি তাকালে দেখবেন পিছনে আপনার গ্রিলে ছালার বস্তা দিয়ে সব বেঁধে ফেলছে। বাইরের থেকে কেউ দেখবে এরকম কিছু নাই। আমরা এটা আমাদের মাথায় নেই যে চিন্তাধারার বাইরে এই ধরনের একটা অপকর্ম এই বিল্ডিং এ হচ্ছে। মহিলাগুলো আগে আর আনজানছিল, পুলিশে কয়েকবার ধরে লই গেছে। মহিলা আগে 2-3 দিন কয়েকবার লই গেছে।
নির্যাতিত 4 তরুণীর মেডিকেল টেস্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ নিয়ে এখন পর্যন্ত 11 জন গ্রেপ্তার হলো। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, পুলিশের তদন্ত এবং ভুক্তভোগী ও গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে ঘটনার সাথে হিঞ্জু মাঝির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। গত 30 ডিসেম্বর রাতে সুবর্ণচরের মধ্য বাগ্গা গ্রামে স্বামী সন্তানকে বেঁধে রেখে নারীকে ধর্ষণের অভিযোগে চরজব্বার থানায় মামলা করেন তার স্বামী। আগামী 7 দিনের মধ্যে সারা দেশের সড়ক মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। বলেন, যে নির্বাচন সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা ও সংলাপ আহ্বান করা হাস্যকর। ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। সড়কের শৃঙ্খলা, পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই হলো অগ্রাধিকার। 7 দিনের নোটিশ দিয়ে সড়ক মহাসড়ক অবৈধ দখলে আছে যেসব রাস্তা, অবৈধ দখল মুক্ত করতে হবে। ভারত ও চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত ও চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে কাজ করছে সরকার। এছাড়া চালের দাম বৃদ্ধির বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের প্ল্যান হলো এক্সপোর্টটা বাড়ানো, যেটা আমাদের টার্গেট রয়েছে 2021 সালের মধ্যে $60 বিলিয়ন। প্লাস্টিকের, গ্লাস সহ বিভিন্ন আইটেম এবং রেডিমেড গার্মেন্টসও কিন্তু ওখানে আবেদন করে যাওয়া শুরু করেছে। আমরা ভারতকে একটা বড় টার্গেট করেছি যাতে ভারতের মার্কেটে আমরা ঢুকতে পারি। পাশাপাশি চায়নাতেও কিছু কিছু আইটেম আমরা চেষ্টা করছি ঢুকতে, লোয়ার মার্কেটে ওদের যে জিনিসপত্র, ইভেন আমরা গার্মেন্টও কিন্তু চায়না মার্কেটে দিতে পারি। শৈত্যপ্রবাহের তীব্রতা কমলেও উত্তরাঞ্চলে কমেনি শীতের প্রকোপ। বিভিন্ন জায়গায় আগুন পোহাতে গিয়ে ঘটছে দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। রংপুরে গেল 8 দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 7 জনের মৃত্যু হয়েছে। ভিড় বেড়েছে শীতবস্ত্রের দোকানগুলোতে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 7.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা এখনো 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বইছে হিমেল বাতাস। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় দরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছে শীত নিবারণের। এভাবে আগুন পোহাতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে দগ্ধ 25 জন। এছাড়াও গেল 8 দিনে চিকিৎসাধীন 6 নারী সহ 7 জন মারা গেছেন। পোশাক গাওয়ার দিয়ে ঘরে ঘরে বসে থাকাও যায় না, তারপরেও মনে করেন আগুন জ্বলে পোয়া নাগে। আমরা আগুন পাইতে পাইতে আমরা এরকম 1 জনকার গাঁৱত মানুষের আগুন লাগি গেছে, আমরা হাসপাতালে আছি। বাধ্য এখন আগুন না পাওয়াতে বুদ্ধি নেই, এই কারণে আগুন পড়ছে ঠান্ডার কারণে। এ অবস্থায় সচেতনভাবে আগুন পোহানো কিংবা শীতবস্ত্র পরিধানের পরামর্শ চিকিৎসকদের। অবশ্যই সতর্কতা বাড়াতে হবে, গরম কাপড় ব্যবহার করতে হবে, এই ধরনের খোলা আগুনের তাপ নেওয়া যাবে না। চুয়াডাঙ্গায় শীতের বিপাকে কর্মজীবী মানুষ। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে। চুয়াডাঙ্গা খুব ঠান্ডা, সকালে উঠে ছেলে মেয়ে স্কুলে যেতে আমরা খুব কষ্ট পাচ্ছি। গাইবান্ধা জামালপুরে গত 2 দিন কুয়াশা কিছুটা কম থাকলেও বেড়েছে শীত, আর ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছে ছিন্নমূল মানুষ। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও উত্তরের হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজার অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আফসানা নীলা, 21 টেলিভিশন।
দেশের প্রথম আলোকিত স্মার্ট স্কুল চুয়াডাঙ্গা পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটিতে শিক্ষার্থীদের উপস্থিতি থেকে শুরু করে পাঠদান সবই হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। শিক্ষকরা বলছেন এই পদ্ধতিতে শিশুরাও লেখাপড়ায় আগ্রহী হয়ে উঠছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থীদের গলায় ডিজিটাল পরিচয়পত্র। ডিজিটাল হাজিরা যন্ত্রে পরিচয়পত্র স্পর্শ করে স্কুল শুরু। দীর্ঘদিনের জীর্ণ ভবন থেকে নতুন এই ভবনটি পায় পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নতুন এই ভবনে ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকেই আলোকিত স্মার্ট স্কুলের উদ্যোগ নেন ইভেনো ওয়াসিমুল বাড়ি, আর তাতেই বদলে যায় শিক্ষার পরিবেশ। আগে আমরা পড়াশোনা কানে শুনতাম, এখন আমরা পড়াশোনা মনিটরের মাধ্যমে দেখি, কম্পিউটারের মাধ্যমে বুঝতে সহজ হয়। আগে আমরা কিছু পড়া বুঝতে পারতাম না, এখন আমরা কম্পিউটারের মাধ্যমে একদিনেই পড়া বুঝতে পারি। অভিভাবক যারা আছে তারাও স্কুলমুখী হচ্ছে, তাদের বাচ্চাদের স্কুলমুখী করা, বাচ্চারা আরো বেশি আগ্রহী হচ্ছে এবং আমার মনে হয় পরীক্ষার ফলাফলও ভালো হবে এবং উপস্থিত বেড়েছে। ছবি, ভিডিও ও শব্দ সম্বলিত আনন্দদায়ক পাঠদানে মনোযোগী হচ্ছে শিক্ষার্থীরা। মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে পড়ালে দেখা যাচ্ছে বাচ্চারা সেগুলো স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে ও তাদের ভিতরে শিক্ষণটা পুরোপুরি হয়। শিশুদের ঝরে পড়া রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্মার্ট স্কুলের ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই তথ্য প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং তথ্য প্রযুক্তির সাথে অভ্যস্ত হলে তারা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবে। চুয়াডাঙ্গার এই স্মার্ট স্কুলের মতো সারা দেশে আরও স্মার্ট স্কুল তৈরি হলে পাঠদানের গুণগত মান বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সকলের সহায়তায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম গেলেন তিনি। প্রধানমন্ত্রী ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন নওফেল। পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান শিক্ষা উপমন্ত্রী। আগামী দিনের শিক্ষা হবে কর্মমুখী শিক্ষা, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমার একটা স্কিল বেসড শিক্ষা আমার থাকতে হবে একাডেমিক শিক্ষার পাশাপাশি, যাতে করে একাডেমিক শিক্ষায় যদি আমি শিক্ষিত হয়ে কর্মসংস্থান করতে না পারি, তাহলে যে ভোকেশনাল পড়াশোনা আমি করতে পেরেছি সেটার মাধ্যমে যেন আমি একটা কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারি, সেই ব্যবস্থা করবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়কে। বান্দরবানের রুমা উপজেলার বগালেকে দেশের উচ্চতম ট্রেল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। কম্পাস 360 ডিগ্রি অ্যাডভেঞ্চার ক্লাব ও সেনাবাহিনীর যৌথ আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় বগালেক সেনা ক্যাম্পাসের সামনে থেকে শুরু করে অ্যাথলেটরা। পাহাড়ের 21 কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে কেউক্রাডং প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয় ম্যারাথন। 9 জন নারী সহ 42 জন অ্যাথলেট এতে অংশ নেয়। 2 ঘন্টা 12 মিনিট সময় নিয়ে ম্যারাথনে প্রথম হন তাম্মাত বিল খায়ের। শেষ করছি 21 দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঘুষের টাকা সহ আটক চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন জেল হাজতে, ঘটনা তদন্তে কাস্টমসের কমিটি গঠন। ফেনীতে 4 তরুণীকে আটকে রেখে ধর্ষণের মূল আসামি ধরা পড়েনি, সুবর্ণচরের ঘটনায় আরও একজন গ্রেফতার। 7 দিনের মধ্যে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ ওবায়দুল কাদেরের।